পরের দিন দুপুরবেলা আমরা একটু বিল পাড়ে এসেছি। এখন আমরা কিছু শাকপাতা তুলবো, এটার জন্য আমরা বিলের পাড়ে এসেছি শাকপাতা তুলতে। অনেক অনেক শাক, আর দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর, মানে একটা ভিউ। আমার কাছে এত ভালো লেগেছে এই জায়গাটায় দাঁড়িয়ে, আর এত পরিমাণে বাতাস ছিল, প্রচুর প্রচুর বাতাস ছিল, প্রচুর মানে সুন্দর ছিল ওয়েদারটা শুরুতে। পরবর্তীতে এত রোদ ছিল, এই রোদের মধ্যেই আমরা শাক তুলেছি। অনেক রকমের শাক তোলা হয়েছিল, প্রচুর শাক। তো এখন আমরা নৌকা দিয়ে যাচ্ছি শাক তুলতে। এটা কিন্তু পুরোটাই বিল, আর এখানে মানে প্রচুর পরিমাণে মাছ আছে, অনেক মাছ। সো আমি ওয়েদারটা জাস্ট এনজয় করছিলাম, কারণ এখানে অনেক বাতাস ছিল, আর মানে রোদও ছিল অনেক। কিন্তু বাতাসের কারণে রোদটা এত বোঝা যাচ্ছিল না, কিন্তু পরবর্তীতে রোদটা অনেক বেশি উঠেছে, মানে আমরা থাকতেই পারছিলাম না। সো এখানে মা তুলছিল, শাপলা তুলছিল, আর শাক খুঁজছিলাম আমরা। অনেক রকমের শাক ছিল, হেঁচি শাক ছিল, আর এই যে দেখতে পাচ্ছেন এটা কলমি শাক। অনেক কলমি শাক, প্রচুর পরিমাণে কলমি শাক। আমরা অনেকগুলো শাক তুলেছি, প্রচুর পরিমাণে শাক। একটু পর আপনাদের সাথেও শেয়ার করব যে আমরা কত রকমের শাক তুলেছি। তারপরে হেঁচি শাক দিয়ে তো ভরা ছিল, মানে আমরা তুলে শেষ করতে পারছিলাম না, এত পরিমাণে শাক ছিল। এখন আমি একটু ট্রাই করছিলাম, আমাকে সবাই বলছিল যে তুমি একটু ট্রাই করো শাপলাটা তোলার। আমি তো কখনো তুলি নাই, লাইফে ফার্স্ট টাইম আমি শাপলা তুলেছি। আমি কখনো আসলে এই টাইপের পরিবেশ তো পাই নাই, কারণ আমরা ঢাকার মধ্যে থেকেছি সবসময়। ঢাকার মধ্যে তো শাপলা পাওয়া যায় না, বিশেষ করে এই টাইপের বিলই তো থাকে না যে আমি শাপলা তুলবো বা কোথা থেকে তুলবো। তো এই যে আমরা এখন চলে আসছি, আর এই দেখেন পুরা নৌকা ভর্তি আমাদের শাক পাতা দিয়ে। প্রচুর পরিমাণে শাক তুলেছি, রোদের কারণে আর তুলতে পারিনি। রোদ না থাকলে আমরা আরো তুলতাম। আর এই যে বাসায় এসে এখন সবাই শাক, তারপরে এই শাপলা বাছাবাছি করছে খাওয়ার জন্য আর ঢাকায় নিয়ে আসার জন্য। এগুলো হেঁচি শাক। সো এগুলো সবাই তুলছিল, বাচ্ছিল, সরি। আর এই যে বিকেল বেলা এত সুন্দর ওয়েদার, বৃষ্টি, আর খুবই সুন্দর হয়েছিল ওয়েদারটা। সো আমি একটু ক্লিপ নিয়েছি, এত সুন্দর ওয়েদারটা তো মিস করা যায় না। সো আমি একটু ক্লিপ নিলাম।